কোনো একটা ইনভেস্টরের কাছে পি রেশিও টার্মটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। কিন্তু এই টার্মটাকে কি আমরা একটু ডিপলি কখনো বোঝার চেষ্টা করেছি? চলেন আজকে এই পি রেশিওকে একটু অন্যভাবে দেখার ট্রাই করব। ধরেন একটা কোম্পানির শেয়ারের ভ্যালু হচ্ছে ৳২০ এবং ওই কোম্পানির ইপিএস হচ্ছে ৳২। তাহলে চিন্তা করেন তো ওই কোম্পানি কত বছরে আপনার ৳২০ সমপরিমাণ টাকা ইনকাম করবে? ১০ বছর, রাইট? তাহলে ওই কোম্পানির পি হলো 20/2 = 10। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কোনো কোম্পানির পি রেশিও যদি কম হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো। তাহলে তত দ্রুত আমাদের ওই ইনভেস্টমেন্টটা ওই কোম্পানি থেকে উঠে আসবে। কিন্তু তার মানে কি এরকম যে কোনো একটা কোম্পানির পি রেশিও যদি কম হয় তাহলে আমরা সেই কোম্পানি কিনে ফেলবো। আর কোনো একটা কোম্পানির পি রেশিও যদি বেশি হয় তাহলে সেটা কখনোই কিনবো না? না, ব্যাপারটা কিন্তু একদমই এমন না। এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে গেলে আমাদের আরেকটা স্টেপ চিন্তা করতে হবে। সেটা হচ্ছে ইপিএস এর গ্রোথ। কোনো একটা কোম্পানির যদি ইপিএস এর গ্রোথ ইয়ার অন ইয়ার বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কোম্পানির শেয়ার কিছুটা বেশি পি দিয়ে হলেও আমরা কিনতে পারি। যদি সেই কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং হয় অবভিয়াসলি। আবার কোনো একটা কোম্পানি যদি ফান্ডামেন্টালি স্ট্রং না হয়, সেটার পি যত কম হোক না কেন, সেই শেয়ারটা কিন্তু আমাদের কেনা একদমই উচিত না। আচ্ছা, একজন ইনভেস্টর হিসেবে আপনার কি মনে হয়? কত পি এর মধ্যে আমরা একটা শেয়ার কিনলে সেটা আমাদের জন্য সেফ হইতে পারে? অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।